আজকে বানাচ্ছি বাঁধাকপির পকোড়া, যেটা খেতে হবে যেমন মুচমুচে তেমন টেস্টি। এটা বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে, আর এটা বানাতে খুবই কম সময় লাগবে। তাহলে চলুন দেরি না করে রেসিপি শুরু করি। আমি এখানে একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি, আর এটাকে এবার 4 টুকরো করে কেটে নেব। আমি পরিমাণে খুবই অল্প বানাবো, তাই আমি এখানে 4 ভাগের 1 ভাগই ব্যবহার করছি। এবার বাঁধাকপিটাকে ভালোভাবে কুচিয়ে নিতে হবে, একদম ঝিরিঝিরি করে কাটতে হবে। আমার কাটা হয়ে গেছে, একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এবার একটা বোলের মধ্যে নিয়ে নেব। এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করা আলু। আমি একটা গ্রেটার দিয়ে দুটো আলুকে ভালোভাবে গ্রেট করে নিয়েছি। এবার এটা এখানে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে সেদ্ধ আলুও ব্যবহার করতে পারেন। দিচ্ছি গ্রেট করা আদা 1 টিস্পুনের মতো। দিচ্ছি 1 টিস্পুন লঙ্কা কুচি। দিচ্ছি 2 টিস্পুন কর্নফ্লাওয়ার, 1 টিস্পুন ময়দা, আর দেব 2 টিস্পুন চালের গুঁড়ো। দিচ্ছি পরিমাণ মতো হলুদ, হাফ টিস্পুন চাট মশলা, হাফ টিস্পুন জিরে গুঁড়ো। এবার দিচ্ছি স্বাদ মতো নুন। এবার সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে প্রথমেই জল ব্যবহার করা যাবে না, এটাকে আগে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে 3 থেকে 4 চামচ জল দিয়ে দিলাম। জল একবারে বেশি দেয়া যাবে না, কারণ এখানে নুন আছে, নুন থেকে জল ছাড়বে। আমার এটা মেশানো হয়ে গেছে, এবার তেলে ভেজে নেব। তার জন্য এখানে একটা প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। এবার পকোড়াগুলো একে একে দিয়ে দিচ্ছি। বেশি গায়ে গায়ে দেয়া যাবে না, একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে। আমার এক পাশ হয়ে গেছে, আমি এবার একটা একটা করে উল্টে নেব। আমার ভাজা হয়ে গেছে, এরকম ব্রাউন কালার আসা পর্যন্ত ভাজতে হবে। আমার হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। বাকিগুলো একই রকম ভাবে ভেজে নিচ্ছি। সব ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। পকোড়াগুলো কতটা মুচমুচে হয়েছে আপনারা শব্দ শুনলেই বুঝতে পারবেন। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল বাঁধাকপির পকোড়া, আর খুব কম সময়ের মধ্যে। হাতে মাত্র 10 মিনিট থাকলেই এটা বানিয়ে নিতে পারবেন। রেসিপি কেমন লাগলো জানাবেন। আজ তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।